হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমি তোমাদের নার্সারির সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বলবো কিভাবে বাচ্চাদের প্র্যাকটিস করালে তারা তাড়াতাড়ি ডেভেলপ করবে এবং তারা এনজয়ের সাথে পড়াটাকে উপভোগ করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ফার্স্ট কি শেখাবে একটা বাচ্চা যখন শিখবে, প্রথমেই সে ABCD লিখতে চাইবে না বা লিখতে পারবেও না। সেই জন্যে প্রথমেই তাদের কি শেখাতে হবে? প্রি রাইটিং স্ট্রোকস। এই স্ট্রোকসগুলো তাদের শেখাতে হবে। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লেন্ডিং লাইন সমস্ত কিছু শেখাতে হবে। তো অ্যাট ফার্স্ট প্রি রাইটিং স্ট্রোকসগুলো তাদের শিখিয়ে নেবে, এরমভাবে দেবে, তারা মজার ছলে করবে। তারপর কি, এই সমস্ত স্ট্রোক, কার্ভ, এই স্ট্রোকগুলো অ্যাট ফার্স্ট শিখিয়ে নেবে। দেন তারপরে ক্যাপিটাল লেটার শুরু করবে। ক্যাপিটাল লেটার আস্তে আস্তে প্রথমে A to Z প্রথমেই তারা লিখতে পারবে না। ট্রেসিং, তার জন্য ট্রেস করা শেখাবে। প্রথমে খাতার মধ্যে ডট ডট দেবে, বা ট্রেসিং নানা রকম বুকস পাওয়া যায়, সেগুলোও তোমরা কিনে নিতে পারো। দিয়ে সেখান থেকে ট্রেসিং করে করে প্রথমে ক্যাপিটাল লেটারটা শিখিয়ে নেবে A to Z। যখন তারা শিখে যাবে তারপর তাদের স্লোয়ার কেস লেটারগুলো শেখাবে, সেটাও A to Z শেখাবে। ক্যাপিটাল আর লোয়ার কেস লেটার শিখে যাওয়ার পর তাদের কি শেখাবে? তাদেরকে শেখাবে ম্যাচিং সেম লেটার। তারা ক্যাপিটাল এবং স্মল লেটারের সঙ্গে যে ম্যাচটা ঠিকমতো করতে পারছে কিনা সেই জন্যে ম্যাচিং করতে দেবে। প্রথমে ক্যাপিটালিং ম্যাচিং দেবে, তারপর ক্যাপিটাল স্মলে ম্যাচিং দেবে। দেখবে তারা ক্যাপিটালের সঙ্গে স্মলটাকে ডিফারেন্ট করতে পারছে কিনা। দেন তাদের জানিয়ে দেবে ভাওয়েলস কোনগুলো। বাচ্চারা দেখবে কোনো জিনিস যদি তুমি ওগুলোকে রেগুলার পড়াও, ওরা অটোমেটিক সেটা শিখে যাবে। তো AEIOU যে ভাওয়েল, এটা যদি তোমরা রেগুলারলি ওদেরকে পড়াও তাহলে একটা সময় ওরা জেনে যাবে যে না, এই 5টি ভাওয়েলস। এই গেল ইংলিশের পার্ট। এবার চলে এলাম নাম্বারসের মধ্যে 1 থেকে 50 শেখাবে। প্রথমেই 50 শিখতে পারবে না, ফার্স্ট 1 to 10 শেখালে, তারপর 20, তারপর 30, তারপর 40, দেন 50। এইভাবে ধীরে ধীরে তাদেরকে শেখাতে হবে। যখন তারা 1 থেকে 50 কাউন্টিং শিখে যাবে তখন তাদের ব্যাকওয়ার্ড কাউন্টিংটা শেখাবে। তাহলে তাদেরকে বিফোর নাম্বার যখন এরপরে আসবে তাদের করতে কোনো অসুবিধা হবে না। তো নাম্বারসের 1 থেকে 50 শেখানোর পর ব্যাকওয়ার্ড কাউন্টিংটা শিখিয়ে নেবে। তারপর শেখাবে নাম্বারস নেমস 1 থেকে 20, ON1, TWO2 এরমভাবে তাদেরকে শেখাবে। ফার্স্ট 1 থেকে 10 শেখাবে, যখন 1 থেকে 10 শিখে যাবে দেন 1 থেকে 20 করাবে, দেখবে তারা পারছে কিনা। দেন তারপর চলে এলবে আফটার নাম্বার দেখবে বাচ্চারা সহজেই করে ফেলতে পারছে। ওদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে বিফোর নাম্বার। সেই জন্য ব্যাকওয়ার্ড কাউন্টিংটা তারা যদি ভালোভাবে শিখে যায় তাহলে বিফোর নাম্বারের ক্ষেত্রেও কোনো প্রবলেম হয় না। তাহলে আফটার শেখালে, বিফোর শেখালে, দেন শেখাবে বিটুইন নাম্বারটাও কোনো প্রবলেম হয় না। তাহলে নাম্বারসের মধ্যে এগুলো শেখাবে। দেন কি শেখাবে? এরপর চলে আসবে বিগ আর স্মলের ধারণায় চলে আসবে। কোনটা বিগ কোনটা স্মল সেটা তারা ডিফারেন্ট করতে পারছে কিনা সেটা দেখবে। তো ফার্স্ট বিগ আর স্মল শেখালে, তারপর টল আর শর্ট, কোনটা টল কোনটা শর্ট তার মধ্যে ডিফারেন্ট করতে পারছে কিনা সেরকম কিছু ওয়ার্কশিট দেবে, দেখবে ওরা পারছে কিনা। তারপর মোর আর লেস, কোনো একটা জায়গায় ধরো 5টা লজেন্স দিলে, এক জায়গায় 3টে লজেন্স দিলে, মানে তাহলে দেখবে তারা বুঝতে পারবে কোনটা মোর কোনটা লেস। এইভাবে যদি তোমরা কোনো উদাহরণ দিয়ে বোঝাও তাহলে সহজেই বুঝে যাবে। তারপর কি শেখাবে? শেপস, কোন শেপস কীরকম, সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ডায়মন্ড, ওভাল, এই শেপগুলো আস্তে আস্তে শেখাবে। এই শেপগুলো যখন তারা জেনে যাবে তখন তাদের এগুলোর মধ্যে ম্যাচিং করতে দেবে, দেখবে শেপ টু শেপ তারা ম্যাচিং করতে পারছে কি না। শেপ শেখার পর তাদের কি করতে দেবে? মিসিং নাম্বার 1 2 যেহেতু শিখে গেছে, এবার মিসিং নাম্বার দেবে। আশা করি তারা সহজে ঠিকঠাকভাবে পেরে যাবে। তারপর সার্কেল দ্য বিগ ওয়ান, এবার হচ্ছে কোনটা বড় কোনটা ছোট সেই, এর আগেই বিগ স্মল কোনটা সেই ধারণা
দেওয়া হয়েছে। এরপর সার্কেল দ্য বিগ ওয়ান, কোনটা বিগ সেটাকে সার্কেল করতে দেবে। দেন চলে এলো সার্কেল দ্য স্মল ওয়ান, বিগ ওয়ানের পর এবার চলে এলো স্মল ওয়ান, বিগ টু স্মল। এবার দেখবে এরা বিগ টু স্মল ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারছে কিনা, সেই জন্য এরকম ছবির মাধ্যমে তাদের কাছে উপস্থাপনা করবে, দেখবে তাহারা সহজেই বুঝতে পারবে। বিগ টু স্মল শিখে গেল, দেন স্মল টু বিগ। এইরম সিলেবাস যদি তোমরা একটা বছর ধরে বাচ্চাকে শেখাতে পারো, তাহলে দেখবে ওরা সহজেই সব কিছু শিখে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন কোনো ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং প্লিজ 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 শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।